বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবের মধ্যে ভিডিও ভিউজ কিভাবে বাড়াবে 100% অর্গানিক ভাবে। তো চলুন আমরা শুরু করি। আপনারা আসবেন গুগলে। গুগলে আসার পর সার্চ অপশন লিখবেন গুগল অ্যাডস লেখার পরে এন্টারে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে গুগল অ্যাডস প্রথম যে অপশনটি আসবে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন ইন দিবেন। সাইন ইনে আসার পর গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপর গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন। তারপর নিউ ক্যাম্পেইনের উপরে ক্লিক দিবেন। তারপরে আমরা ইউটিউবে ভিডিও ভিউজ বাড়াবো। তার জন্য আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন এটার উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা নিজের উপরে ভিউজ চাচ্ছি ভিডিওর উপরে। তখন ভিডিওর উপরে ক্লিক দিব। ভিডিও ভিউজ চাচ্ছি এটা সিলেক্ট অপশনের অবস্থায় আছে, সিলেক্ট অপশন থাকবে। তারপর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক দিব। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর আমরা কি চাচ্ছি, ভিডিও ভিউজ চাচ্ছি। তারপর ক্যাম্পেইন নেম ভিডিও ভিউজ অপশনে অবস্থা আছে, সেটাই থাক। মাল্টি ফ্রন্ট অ্যাডস আমার একটা কোথায় কোথায় চলবে, আমার একটা যে চালাবো, আমি যে ভিডিও ভিউজ আনবো তার জন্য আমি একদিনে কত ডলার দিচ্ছি গুগলকে। আমি একদিনে $2 দিচ্ছি গুগলকে। আমার একটা শুরু হবে কখন, স্টার্ট ডেট ইন ডেট। শুরু হবে কত তারিখে এবং শেষ হবে কত তারিখে, তাকে বলা হয় স্টার্ট ডেট এবং ইন ডেট। নেটওয়ার্ক কি, আমার অ্যাডটাই কোথায় চলবে, ইউটিউবের মধ্যে চলবে আমার একটা, এবং ভিডিও পার্টনার্স অন দা গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে আমার একটা চলবে। আমার একটা কোন দেশের মানুষে দেখবে, বাংলাদেশের মানুষে আমার একটা দেখবে, বাংলাদেশের মানুষের কাছ থেকে আমি ভিডিও ভিউজ আনাতে চাচ্ছি। এখানে ল্যাঙ্গুয়েজ আমরা বাংলাদেশ দিব, বাংলা দিব। তারপর রিলেটেড ভিডিও কি, এখানে আমার একটা চলবে নিচে। এখানে লেখাতে স্পন্সর্ড মানে অ্যাড চলতেছে। এই ভিডিওটি, একটি ভিডিওর মধ্যে আমি ভিউজ বা যে ভিডিওটির মধ্যে আমি ভিউজ পাই আমার একটা চলবে। অ্যাড এর নিচে ভিডিওগুলোকে বলা হয় রিলেটেড ভিডিও আমরা 5টি দিতে পারবো। ধরেন আমরা এই উপরে তো আমার একটি চলবেই, তার নিচে আমার একটি ভিডিও চলবে, তাকে বলা হয় রিলেটেড ভিডিও। এখানে তো আমার একটি চলবে, তার নিচে এই ভিডিওগুলো থাকবে। আমার অ্যাড এর নিচের ভিডিওগুলোকে বলা হয় রিলেটেড ভিডিও। তারপর আমরা ডানে ক্লিক করব, রিলেটেড ভিডিওগুলো সাইড হয়ে গেছে। ডিভাইস, আমার একটা যে দেখবে তারা কোন ডিভাইস থেকে দেখবে, তারা কি কম্পিউটার থেকে দেখবে নাকি মোবাইল ফোন থেকে দেখবে নাকি ট্যাব থেকে দেখবে নাকি টিভি স্ক্রিন থেকে দেখবে। আমি চাচ্ছি যে সব ডিভাইস থেকে আমার একটা করে দেখবে। ফ্রিকোয়েন্সি ক্যাপ, ভিডিওর মধ্যে ভিউজ চাচ্ছি একদিনে একটি মানুষকে আমি কতবার আমার একটা দেখাতে চাচ্ছি, ধরেন 3বার। একদিনের ভিতরে আমি একটি মানুষকে 3বার আমার একটা দেখাতে চাচ্ছি, তাহলে তাকে বলা হয় ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। অ্যাড শিডিউল কি, আমার একটা কোন দিন আমার একটা চলবে, অল ডে আমরা দেখতেছি সবসময় আমার একটা চলবে। অ্যাড এ গ্রুপ নেম, যে কোনো একটি নাম দিলেই চলবে। তারপর আমরা এখানে অডিয়েন্স নেম আমরা এখানে দেবো ভিডিও ভিউজ বাড়াতে চাচ্ছি আমরা। ডেমোগ্রাফিক কি, আমার একটা যে দেখবে তারা কি ছেলে দেখবে নাকি মেয়ে দেখবে, আমরা আননোন একটা তুলে দিব। এবং আমার একটা যে দেখবে তাদের বয়স কত হবে, তাদের বয়স কি 25 বছর থেকে 65 হবে নাকি 25 থেকে 64,
3400 কে আমি আমি দিচ্ছি 25 বছর থেকে 64 বছরের ভিতরে মানুষগুলো আমার অ্যাডটি দেখবে। এরপর ডেমোগ্রাফিক্স, তাদের কি পিতামাতা আছে নাকি নেই, পার্টনার্স, এটাকে বলা হয় ডেমোগ্রাফিক্স। হাউস হোল্ড ইনকাম এটা বাংলাদেশে এলাও না, এটা দেওয়ার দরকার নেই। এরপর আমরা অডিয়েন্স সেভ করবো। অডিয়েন্স গুলো আমরা কিভাবে সেভ করবো? তোমার একটা যে দেখবে তারা কি করে, তারা কি চাকরি করে, আমি কি চাকরিজীবীদেরকে আমার অ্যাড কি দেখাতে চাচ্ছি, সেইভাবে আমরা অডিয়েন্স গুলো সিলেক্ট করবো। এবং ডাটা দরকার নেই। তারপর হচ্ছে অডিয়েন্স এক্সপেনশন, এটা আমরা এনেবল করে দিব। তারপর আছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো আমি যে ভিডিওর উপর ভিডিও ভিউজ চাচ্ছি, ধরুন সেই ভিডিও একটি কার্টুন রিলেটেড, তাহলে আমরা এখানে লিখবো কার্টুন। বা কোন কিওয়ার্ড লিখে, মানে কোন শব্দ লিখে ইউটিউবে মানুষ সার্চ করে, ধরেন ইউটিউবে মানুষ বেশিরভাগ সার্চ করে কার্টুন, কার্টুন ভিডিও, এইসব ট্যাগগুলো আমরা এখানে দিব। এরপর আছে টপিক্স। টপিক্স এর মধ্যে আছে আমরা আমাদের অ্যাডটি কোথায় চালাতে চাচ্ছি, এটা আর্ট, আর্ট করে তাদের কাছে, নাকি ফাইন্যান্স, নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, নাকি গেম, তাদেরকে আমি দেখাতে চাচ্ছি, তারা এগুলো পছন্দ করে। আমরা গেম দিলাম, যারা গেম খেলতে পছন্দ করে তাদের কাছে আমি একটি দেখাবো। প্লেসমেন্ট। প্লেসমেন্টে আসার পর আমার যে ভিডিওটি, সেই ভিডিওটি কোন ইউটিউব চ্যানেলের মধ্যে আমি দেখাবো। আমার একটি ভিডিও আছে, ধরেন আমার এই ভিডিওটি আছে, ধরেন আমার এই কার্টুন ভিডিওটি আছে, এই কার্টুন ভিডিওটি আমি কার চ্যানেলের মধ্যে গিয়ে দেখাবো, সেই চ্যানেলের নাম এখানে দেব। ধরেন আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি অন্য একজন ইউটিউবারের চ্যানেলে গিয়ে আমি ভিডিওটি দেখাতে চাচ্ছি, তাহলে আমরা এটি সিলেক্ট করব। ধরেন আমি এই চ্যানেলের উপরে আমি আমার ভিডিওটি দেখাতে চাচ্ছি, তাহলে আমরা এটি সিলেক্ট করে দেব। কার চ্যানেলের মধ্যে আমার এটি দেখাতে চাচ্ছি। ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস, আমার অ্যাডটা কোন অ্যাডটা আমি চালাবো, তাকে বলা হয় ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস।